হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে কুসুম্বা মসজিদে গিয়েছিলাম, তোমরা কেমন আছো? কুসুম্বা মসজিদে গিয়েছিলাম আজকে আমরা। এই তো নামাজ শেষে এখানে সবাই চলে আসছে। এখন দান বাক্সে সবাই টাকা পয়সা দেবে, কে মুরগি দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে। দান বাক্সে এখন টাকা দেওয়া হবে। টাকা টাকা একদম ধরছে না, একদম টাকা একদম খুব করে দেওয়া লেগেছে, ভরে গেছে টাকায়। এতই মানুষ দান করছে টাকা পয়সা। বাড়ির খাঁটি গরুর দুধ, কেউ আম গাছের আম, কেউ কাঁঠাল, মুরগি, কেউ ছাগল, এরকম অনেকেই অনেক কিছু দান করছে। আজকে আমরা একটু মসজিদের ভিতরে যাব, মসজিদের ভিতরে যে একটু মসজিদের ভিতরে ছবি টুকরো তুলবো। এই তো এটা আমি দাঁড়ায় আছি, দান বাক্সে টাকা দিলাম, আবার দিব। একজনের পর একজন, মানে জায়গা পাওয়া যাচ্ছে না। যে খুচরা টাকার মুশকিল হয়ে গেছে, খুচরা টাকা পাচ্ছি না, এরকম অবস্থা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের সকলের জন্য দোয়া করছি। পৃথিবীর সবার ভালো করুক আল্লাহর বান্দাদের, আল্লাহ ভালো করুক। সবার জন্য দোয়া করেছি, তোমরাও আমার জন্য দোয়া করো। সবাই যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। সবার ছেলে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে। অনেক কিছু দোয়া করলাম। এখানে হুজুরের কাছ থেকে আমরা নামাজের সময় কি কি দোয়া, কোথায় কোন নামাজের বিপদে পড়লে কি পড়া লাগে, এগুলো সব শুনে নিচ্ছি, জানে নিচ্ছি। কুসুম্বা মৌলানার কাছ থেকে সব দোয়া নিলে দোয়াটা কবুল হয়। হুজুর আমার মাথায় হাত দিয়েও দোয়া করে দিল, আমি যেন সুস্থ সবল থাকি, সব সময় অসুখে বিসুখে থাকি। হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিল, আমি যেন সুস্থ সবল থাকি। এই তো আমার বোন দোয়া টোয়া লিখে নিচ্ছে, নামাজে বসে করবে। কারণ এগুলো হুজুরেরা অনেক কিছু জানে, এদের কাছ থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। ওই যে সবাই ওই যে দুধ দিয়েছে, কাঁঠাল, গাছের ডাব, এগুলো আবার সব লোকেদের কাছে ওই যে বিক্রি করছে ওখানে দাঁড়া থেকে। একটু মসজিদের গায়ে হাত দিয়ে একটু ছুঁয়ে দেখলাম, আমি আর আমার বোন। নীল ড্রেসটা ওটা আমি, আর ওই বোরখাওয়ালাটা ওটা আমার বোন।